বিজেপি কে ভোট কেন দেব আমরা? অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে অনেক রুলিং পার্টি দেখে এসেছি। কংগ্রেস, তারপরে আপনার জনতা পার্টি, তারপরে ধরুন আপনার সিপিএম, সমস্ত পার্টির যারা রুলিং পার্টির যারা ছিলেন, আমাদের দেশে যেভাবে সিকিউরিটিটা যেরকম দেখেছি মোদী সরকার আসার পরে, বা ফরেন পলিসি, এত সুন্দরভাবে ফরেন পলিসি, প্রত্যেকটা মানুষের সঙ্গে এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই জন্য মোদিজি আজকে আমাদের ভারতবর্ষকে অনেক করে নিয়ে চলে গেছে। অর্থনীতি আজকে আমরা পঞ্চম, আগামী দিনে মোদিজি তৃতীয় করবে আগামী দিনে এই অর্থনীতি ব্যবস্থাকে। সুতরাং মোদিজি যতটা যা কাজ করছে, যা টোটালটাই আমাদের বিশ্বাসযোগ্যতা এনে দিয়েছে, তাকে প্রতিপত্তি করতে চাই। আর বিশেষ করে মহিলাদের সিকিউরিটি, সন্দেশখালী রিসেন্ট দেখেছেন, সন্দেশখালীর এটা উদ্ঘাটন হতো না যদি মমতা ব্যানার্জির এই শাসন থাকতো, এই অপোজিশন পার্টি না থাকতো, ভারতীয় জনতা পার্টি, তাহলে এই সন্দেশখালীর ব্যাপারটা একেবারেই চাপা পড়ে যেত। এরকম সন্দেশখালী পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে শহরে রয়েছে। একমাত্র মোদিজি যদি রুলিং পার্টি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসে, তবে এই সন্দেশখালীদের রোখা যাবে, নতুবা নয়। এই সন্দেশখালী হতে থাকবে, মহিলারা অত্যাচারিত হতেই থাকবে। মহিলাদের এখানে কোনো সম্মান নেই, মহিলাদের জন্য কিছু ভাবা হয় না। শুধু 1000 টাকা 500 টাকায় মহিলাদের জীবন এভাবে চলতে পারে না, কোনোদিন সাহায্যের মাধ্যমে চলে না। কিন্তু মোদিজির বক্তব্য হচ্ছে যে তোমরা নিজেরা স্বনির্ভর হও, স্বনির্ভর হয়ে সেই রোজগার করো। মোদিজি সেই ব্যাপারে আমাদের যুব সমাজকে বা যুবক যুবতীদের উৎসাহিত করছে, সেই জন্য আমরা মোদিজিকেই আনতে চাই। রোজগার মুদ্রাটা কি ইম্পর্টেন্ট আছে? অবশ্যই রোজগার, যেমন দেখুন, যে কোনো মানুষকে, যে কোনো পার্টিকে একটা সময় দিতে হবে রোজগারের। 10 বছরে তো অনেকটা উন্নয়ন হয়েছে, যেটা তৃতীয় পঞ্চম অর্থনীতি ব্যবস্থা হয়েছে 10 বছরে, সেটা একটু সময় দিতে হবে। তো সে এখন তার একটু আগামী 5 বছরের এজেন্ডা হচ্ছে তৃতীয়তে আনার অর্থনীতিটাকে। এটা একটা বিশাল ব্যাপার। আর আজকে আমরা স্বাধীনভাবে চিন্তা করছি, যেমন আমাদের দেশে সমস্ত ইকুইপমেন্ট যে সমস্ত যুদ্ধে লাগে, তা আমরা মেকিং ইন্ডিয়ার মাধ্যমে তৈরি করছি। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার, যেটা চিন্তা করতে পারিনি। তারপরে স্পেসে সমস্ত চন্দ্রযান পাঠানো থেকে শুরু করে স্পেসে যে নতুন নতুন যে উদ্ভাবন, সবই মোদিজির ইন্সপিরেশনে হচ্ছে। এখানে সেই রকম টাকা অ্যালার্ট করছে বলে সায়েন্টিস্টরা সেই কাজগুলোকে আরো উদ্বুদ্ধ হয়ে করতে পারছে। এই এই জিনিসগুলো আগে কেউ চিন্তা করেনি। এইভাবে আমাদের দেশ যে এত উন্নতি করবে, এইভাবে যে এই জিনিসগুলো, সেটা কোনোদিন কেউ ভাবেনি। সেটাই আমাদের কাছে মোদিজি মানে ঈশ্বরের মতো। মানে আমরা একটা মোদিজি যে গ্যারান্টিটা বলছে, এটা সত্যি মানুষের মনে একদম বসে গেছে। মোদিজি যা বলে তাই করেন, এবং আগামী 5 বছরে মোদিজি যা বলেছিলেন, যেই রূপায়ণ করবে যেসব প্রকল্পগুলো, সেগুলোই উনি করেছেন। কাশ্মীরের 370 ধারা লোক, তারপরে আপনার অযোধ্যা, তারপরে এই যে রেশন বন্টনে যে আমাদের এখানে এত দুর্নীতি, এই যে নতুন করে আবার একটা আইনের মাধ্যমে যে প্রত্যেককে আঙুঠা ছাপ দিয়ে তবে সেই রেশনটা তুলতে পারবে, নতুবা না। এটা তো কারো মাথায় কোনোদিন আসেইনি। এই যে এত সুন্দর সিস্টেমেটিক্যালি জিনিসগুলো হচ্ছে, তো মোদিজি ছাড়া ভাবতেই পারি না। একমাত্র মোদিজি ছাড়াই আমরা ভাবতে পারি না। পশ্চিমবাংলার এখনকার যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, মহিলা আছে, আপনিও একটা মহিলা আছেন, তাহলে মোদিজি কেন? বাঙ্গাল তো মেয়েদের জন্য, মহিলাদের জন্য। দেখুন, যে কোনো রাজনীতি করতে গেলে রাজনীতির প্রথম জিনিস হচ্ছে সততা। সেই সততাটা আমরা মুখ্যমন্ত্রীকে এই পরিবর্তন চেয়েছিলাম, আমাদের রাজনীতির পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এইরকম পরিবর্তন আমরা চাইনি যেটা আমাদের এই মুখ্যমন্ত্রী বর্তমান মমতা ব্যানার্জি, তিনি যে এই যে লাস্ট 10 বছর যে সমস্ত করেছে কাজ, তোর শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুতে দুর্নীতি। যেটা মানুষের মেন, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন যোজনায় সমস্ত টাকা পয়সা নয় ছয় করা। তো এই যে উনি মিতালি দিয়ে এর আগেই বলে গেল যে কিছুদিন আগে আমাদের তো সবসময় মোদিজি সব রকম আবাসনের জন্য সব প্রকল্পে সবকিছু টাকা পাঠাচ্ছে, কিন্তু কোনো টাকাই আমরা জনসাধারণ সেইভাবে বন্টন হচ্ছে না। মাঝখানের মানুষগুলো সেই সব কাটমানি হয়ে আছে, সেই টাকা পয়সা সেগুলো আর সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।